নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকে শুরু করছি। তা আজকে আমি এই পায়রা মাছ দিয়ে আর কলার পাতা রান্না করে তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি কলা পাতায় মাছ দেওয়ার জন্য আমি এই মশলাটা করে নেবো। এখানে 3টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আদা রসুন এটা বেটে নেবো, আর সাথে কালো শস্য আর জিরে বাটা বেটে নেবো। তা দেখো বন্ধুরা, আমি কলা পাতায় মাছ দেওয়ার জন্য আমি মাছে হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো 1 চামচ। এখানে আমার বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, আর এখানে রয়েছে সর্ষে আর জিরে আর রসুন বাটা, আমি এটা দিয়ে দেবো মাছের মধ্যে। দিয়ে দেবো ওতে কাঁচা তেল। আর আমি কলার পাতাটা আগে থেকে উনুনে একটু ছেঁকে নিয়েছি। পাতাটা একটু তেল মাখিয়ে দেবো। মাছটাকে আমি ভালো করে মশলা মাখিয়ে নেব। এবার আমি মাছগুলো কলা পাতায় সাজিয়ে দেবো এইভাবে। সব মাছগুলো আমি এইভাবে সাজিয়ে দেবো। মশলাটা গার উপর থেকে দিয়ে দেব। উপর থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ঢেকে। ঠিক আছে, আমি একটা পাতা দিয়ে দিলাম কড়াইতে। মাছটা এবার দিয়ে দেবো, আস্তে করে বসিয়ে দেবো কড়াইতে। উপর থেকে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে উনুনটায় জাল দেবো। বেশি জোরে জাল দিলে মাছগুলো পুড়ে যেতে পারে, পাতাটা পুড়ে যেতে পারে। আস্তে আস্তে আমি জালটা দেব, দিয়ে এবার আমি মাছটাকে ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনিটা একটু উঁচু করে নিলাম। আমি একটু গাবলা ধোয়া জলটা, মশলা ধোয়া জলটা উপর থেকে একটু দিয়ে দিলাম, না মাছগুলো লেগে যেতে পারে। সামান্য, বেশি না অল্প দিতে হবে, বেশি দিলে আবার ঝোল হয়ে যাবে। আবার ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, মাছ ভাজাটা আমি একটু উঠিয়ে নেব। উঠিয়ে আমি আরেকটা কলা পাতায় দিয়ে দেবো। মাছ ভাজাটা আমি নামিয়ে নেব। এর উপরে আমি আরেকটা পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে মাছ ভাজাটাকে পাল্টে নেব। দেখো মাছ ভাজাটা আমার, মাছ ভাজাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, একটা লাইক শেয়ার করে দেবেন।